নমস্কার, আমি সুব্রত। গল্পকথার আসরে আপনাদের সকলকে সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আর কেমন লাগছে আমার গল্পকথার আসর? যেমনই লাগুক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসুন, সময় নষ্ট না করে মূল বিষয়ে আসা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে একটি গল্প। বিষয় ধর্মবেদের কথা ও পতিব্রতার কথা। আসুন শোনা যাক সেই গল্পটি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব সংসারীদের প্রতি বলছেন, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমাকে ডাকবেই, আমার সেবা করবেই। তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে তাকে ছিছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই তো ধন্য, সেই তো বাহাদুর, সেই তো বীর পুরুষ। ভাগবত পণ্ডিত বলছেন, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মবেদের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গিয়েছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিনরাত স্বামী সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে পর্যন্ত তার পা মুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাক বকি ভস্ম করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। ধর্মবেদের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল। বেদ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত। ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো, এই বেদ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে? কিন্তু সেই বেদ পূর্ণ জ্ঞানী।